ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলেও মেয়ে কোনোদিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো কথাটা কি আসলেই ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশা করেন না। মেয়ে সুখী থাকলে আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে, ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনের সমস্যা আসলে সেটাকেও নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলেও আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়েও মেয়ের জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পিছনে যত খরচা করেন আর ভাবেন যে একটা সময় ছেলে এর বিনিময়ে কিছু দেবে। অনেক সময় দাবিও করেন, মনেও করিয়ে দেন যে তোর পিছে এত টাকা খরচ করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়েদের ছেলের প্রতি একটা মন মানসিকতা তৈরি হয়, যে মনে মনে ভেবে নেয় ছেলে বিয়ে করেছিস, তোর সমস্যা তোর, তোকেই এর সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে পারবো না, পারলেও সাহায্য করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য রেডি থাকে সব সময়। সামর্থ্য নাই, সামর্থ্যের বাইরে গিয়েও সাহায্য করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে। ছেলের বিবাহিত জীবনে সুখ কতজন সহ্য করতে পারে। ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে তার আবার ভাগ চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপ করেন না। তাই মেয়ে যদি 5%ও কিছু দেয়, আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70-80%ও যদি দেয়, দায়িত্ব পালন করতে পারলেও যেতটুকু পারছেন না সেটুকু ভেবেই ভাবেন যে ছেলে অনেক খারাপ। মেয়ের পড়াশোনার পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কি মেয়েকে পরে বলে তোর জন্য এত খরচা করেছি। ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও মনে করিয়ে দেয় যে ব্যবসা করতে তোকে এত টাকা দিয়েছিলাম, চাকরিও পেলেও বলে এত খরচা করে পড়াশোনা করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করেন, শখ আহ্লাদ করেন, আমোদ ফুর্তি করেন, ছেলের বিয়েতে কি এত টাকা খরচও করেন না, শখও করেন না, আহ্লাদও করেন না? আসলে কি করে না। আচ্ছা বলেন তো, মেয়ের জামাইকে যতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেয় আমাদের সমাজে, ছেলের বউকে কি এতটা সম্মান দেয়, গুরুত্ব দেয়, ভালোবাসা দেয়? মেয়ের বাচ্চাদেরকে নিজের এতটা আপন মনে করে যতটা ভালোবাসে, ছেলের বাচ্চাদেরকে কি এতটা ভালোবাসে, এতটা আপন মনে করে? ওই ছেলের বাচ্চা তো নিজের বাড়িতে থাকবে, তাহলে তো ওদেরকে এত ভালোবাসার কোনো প্রয়োজন নাই। মেয়ের পরের বাড়িতে চলে যাবে, মেয়ের বাচ্চাও পরের বাড়িতে চলে যাবে, তাই ওদেরকে যত ভালোবাসা আছে সব ওদেরকেই দিয়ে দিই। এই হলো আমাদের সমাজের সিস্টেম, কালচার। আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্কে একটা বড় স্বার্থ থাকে, সেটাই জীবনচক্র।